প্ল্যান ছিল, সেই প্ল্যানের আওতায় আমরা এই কাজগুলো আগাবো। শুধুমাত্র যেখানে ব্যতিক্রমটা করছি বা বাড়তি রিসোর্সের সমন্বয়টা হবে সেটা হচ্ছে যে আপনার বডি অন ক্যামেরার এবং আপনার সুরক্ষা অ্যাপের হয়তো সম্মিলনটা আর একটু বাড়াবো। প্রত্যেকটা যেমন আগে কেন্দ্রে হয়তো একটা করে বডি অন ক্যামেরা ছিল, এখানে হয়তো একাধিক থাকবে। এটা নির্ভর করছে রিটার্নিং অফিসার বা ওইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের প্রয়োজন অনুযায়ী। যদি প্রয়োজন মনে করেন তারা, তাহলে এটা বাড়বে, আদারওয়াইজ অন্য কোনো প্যাটার্ন নেই। আমাদের আনসার বাহিনী এবারেও ডিপ্লয়েড থাকবেন 8 দিনের জন্য। আর অন্যান্য বাহিনী যারা আছেন বিজিবি এবং অন্যান্য সেনাবাহিনী সবাই তারা তাদের যে নির্ধারিত সময়সীমা অনুযায়ী তারা থাকবেন। আমরা অলরেডি মাঠে আমাদের ইলেকট্রাল এনকোয়ারি কমিটি এবং তারা এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসরা মাঠে কাজ করছেন। এখনো পর্যন্ত আমরা কোনো রকমের কোনো খারাপ বা মানে বিরক্তিকর বা আপত্তিকর কোনো তথ্য পাইনি। এবং আজকে পর্যন্ত ছিল, গতকালকে পর্যন্ত ছিল আমাদের যদি রিটার্নিং অফিসারের কাছে কারোর প্রার্থিতা মানে মনোনয়নপত্র বাতিল হয়, তার আপিল দাখিল করার তারিখ পর্যন্ত ছিল। এখন পর্যন্ত আমরা কোনো আপিল পাইনি। তার মানে বৈধতার বিষয়টা যেটা এখন প্রত্যাহারের পরে আমরা বলতে পারবো যে কোন কোন আসনে কয়জনা আপনার প্রার্থী হলেন। এই প্রবাসীদের ভোটটাও এখানে নেওয়া হচ্ছে, অন্তর্ভুক্ত। প্রবাসী এবং মানে ওসিবি এবং আইসিবি দুটোই আমরা এখানে ব্যবস্থা রাখা আছে। প্রবাসীদের ওসিবির ব্যালট আগামীকালকে থেকে ডিসপ্যাচ হবে এবং যে সময়সীমা আছে তার ভিতরে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। আর ওসিবিটা ইন কান্ট্রি যেটা, সেটা আমরা আর একটু পরে করব, অ্যারাউন্ড 23-24 তারিখের থেকে করব। আর এই হচ্ছে মোটামুটিভাবে। আর আমাদের এবারেরও জিনিসটা যেটা হচ্ছে যে স্ব বাহিনীর কাছে তাদের নিজস্ব কন্ট্রোল থাকবে, কিন্তু কোঅর্ডিনেশনটা ভালো হবে। যেমন গতবারও আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে 3টা সির উপরে জোর দিয়েছিলাম। ওয়ান ইজ কমান্ড, অ্যানাদার ইজ কন্ট্রোল, আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন। তো আমরা এবারও এই 3টা সি আমাদেরকে যথেষ্ট ভালো কি বলে রেজাল্টস দিয়েছে, সেই জন্য আমরা চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এই একই পদ্ধতিতে এই জিনিসটা আসবো, আমরা রক্ষা করব। আর সবার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে এখন পর্যন্ত মানে কোনো থ্রেট কোনো কিছু নাই। এবং একটা ভালো নির্বাচনের পরে সবাই আর এই দুটো আসনের নির্বাচন আরও ভালো হোক, এটাই আমার মনে হয় যে সবারও প্রত্যাশা। কাজে আমাদের ওই দিক থেকে কোনো কিছু সমস্যা এখন পর্যন্ত নাই। তবে ভবিষ্যতে আমরা এর অর্থই নাই যে আমরা উই আর কমপ্লিসেন্ট। আমরা সজাগ এবং আমরা সজাগ থাকব। আমরা ভিডিও ফুটেজ যেগুলো কেন্দ্রভিত্তিক সেগুলোর জন্য আমরা সংরক্ষণের ব্যবস্থাটাও রাখবো, যাতে ভবিষ্যতে যদি আমাদের কোনো দিক থেকে কোনো চিন্তাভাবনা করতে হয় বা পর্যালোচনা করতে হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। আর রেজাল্টস পাবলিকেশন এবং আপনার গণমাধ্যম কর্মী আপনারা যারা কাজ করবেন তাদের ব্যাপারেও আমরা আমাদের এখান থেকে পিআর শাখা থেকে সে ব্যবস্থাটা আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে। এবং আপনার আমরা রেজাল্ট ম্যানেজমেন্ট যেটা আছে সেটাও আমাদের একইভাবে রাখবো। তবে এবার যেহেতু আসনের সংখ্যা 2টা, মানে সরি কনস্টিটিউয়েন্সির আসনের সংখ্যা 2টা, কেন্দ্রতে একটাতে হচ্ছে 150 আর একটাতে হচ্ছে 128। কাজে আমার মনে হয় না যে খুব বেশি একটা দেরি হবে রেজাল্ট পাবলিকেশনের। আর আপনারা জানেন যে আমরা রেজাল্ট পাবলিকেশন যত তাড়াতাড়ি পেয়েছি আমরা তত তাড়াতাড়ি দিচ্ছি। এবং যেহেতু এবার গণভোটের বিষয়টা নাই, কিন্তু পোস্টাল ভোটের বিষয়টা আছে, সেই জন্য পোস্টাল ভোটের বিষয়টা যত তাড়াতাড়ি আমরা নিশ্চিত করতে পারবো, আমরা রেজাল্টটাও তত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। এইটাই মোটামুটিভাবে আমার কাছ থেকে আপনাদের জন্য বলার ছিল। এখন আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি ট্রাই টু অ্যাড্রেস। জি, উপনির্বাচন একটাই থাকে যে যারা সরকার গঠন করছে তাদের কাছে প্রেসার ক্রিয়েট থাকে, অন্যান্য নির্বাচনগুলো দেখতেছি এরকম কোন আশঙ্কা? আমি একটু আগে বলেছি যে আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই এবং আমাদেরকে কেউই এই ধরনের কোনো কিছু বলেননি। বরং আমি আশা করি বা আমরা আশা করি যে এখন সবাই
তাদের দায়িত্বশীল আচরণ করছেন তো এখন পর্যন্ত। কাজে আমরা বরং প্রত্যাশা এটা সবারই যে সবাই দায়িত্বশীল আচরণ করবেন। এখন পর্যন্ত তো পেয়েছি, অথবা ভবিষ্যতেও পাবো। আমরা সবাই তো একটা ভালো কাজের আমরা সহযোগী হতে চাই, এটাই আর কি। ঠিক আছে, স্থানীয় নির্বাচনের বিষয়টা, স্থানীয় নির্বাচনের সম্পর্কে যখন বলার সুযোগ হবে আমি আপনাদেরকে বরাবরের মতনই বলি, আমি 5 মিনিটের মধ্যে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।